আজকের এই সভায় কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ শিল্পীর সাথে আমাদের বিভাগের প্রতি শিক্ষক ছাত্র সবার সাথে গভীর সম্পর্ক ছিল। সে সবসময় হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা তার সিনিয়র, সে আমাদের জুনিয়র ছিল, কিন্তু সেই সম্মানটা সে সবসময় আমাদেরকে দিয়েছে। আমরা কখনো ছোট বোন হিসেবে দেখেছি, সেও আমাদের বড় বোনের শ্রদ্ধা করেছে। কারোর সাথে সে কখনো যে কালো মুখে কথা বলা, কারোর সাথে একই বিভাগে চলতে গেলে দীর্ঘ 11-12 বছর আমরা একসাথে কাজ করেছি। তো কোনোদিন তার সাথে কারো যে মনোমালিন্য হয়েছে আমার জানা নেই। আর তার যে দীর্ঘদিন সে অসুস্থ ছিল, এই ক্যান্সারের সাথে সে যুদ্ধ করেছে, কখনো সেটা আমাদের বুঝতেও দেয়নি। আমি যখন তাকে ইনবক্সে নক করতাম, শিল্পী শরীর কেমন, সে লম্বা একটা মেসেজ দিত, আপনার শরীর ভালো, দোয়া করবেন, আমি অমুক দিন থেকে ক্লাস নেব, আমি সামনের মাস থেকে ফিজিক্যালি ক্লাস নেব, এই তো আপা অনলাইনে ক্লাস নিচ্ছি, আপা দোয়া করবেন। এরকম প্রত্যেকটা সময় সে তার যে এত কষ্ট, প্রতি মুহূর্তে যে সে একটু একটু করে মৃত্যুর দিকে যাচ্ছে, এ কথা সে কখনো প্রকাশ করতো না। তার মনের যে জোরটা ছিল, সেই জোরের জন্যই সে ক্যান্সার ধরার পরেও এতদিন পর্যন্ত বেঁচে ছিল। আমি গত 10 তারিখে, মেয়ের 10 তারিখে দেখা করতে গিয়েছিলাম বাড়িতে। যখন আমার বাসায় যাওয়ার জন্য বলতাম যে শিল্পী তোমাকে তো অনেকদিন দেখি না, তখন সে বাসায় যাওয়াটা ঠিক এরকম অসুস্থ হয়তো সেটা সে পছন্দ করতো না, বলতো আপা অমুক দিন বিভাগে আসবো, দেখা হবে সবার সাথে। তারপরে আমরা যখন 10 তারিখে এখানে আমাদের অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পরে আমি, লোপা আর সঞ্জিদা আমরা বললাম আজকে আমরা যাব, না জানিয়ে যাব, জানালে তো পারমিশন দেবে না। তারপরে আমরা গেলাম 3 জনে, প্রায় ঘন্টা দেড়েক ছিলাম। আমার হাতটা ধরে রেখেছেন, বলে আপা মাফ করে দেবেন, কোনো সময় কোনো কষ্ট দিলে মাফ করে দেবেন। তো এইভাবে সে নিজেকে লুকিয়ে রেখেছে, নিজের কষ্টকে লুকিয়ে রেখেছে। আমি আল্লাহর কাছে ফেরত কামনা করি। আপনাদের কাছেও আমার অনুরোধ, সবাই তাকে মাফ করে দেবেন যদি কারো মনে সে সামান্য কষ্ট দিয়ে থাকে। আমাদের ছোট বোন চলে গেছে, আপন বোনের মতোই আমরা একসাথে কাজ করেছি। আমি সবার কাছে অনুরোধ করছি, তার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।